হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বটবটি ভাজি করব। এক পাশে আমি একটু ডালও রান্না করছি। পাশাপাশি দুইটা রান্না একসাথে করা যায় যদি আপনাদের তাড়া থাকে। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে কাঁচামরিচ দিলাম তেলের মধ্যে, তারপরে বটবটি, লবণ, হলুদ এগুলো দিয়ে দিলাম। আপনারা তেলের মধ্যে গাইস খেয়াল করে দেখবেন, তেলের মধ্যে কাঁচা মরিচটা দিলে টেস্টটা অনেক ফ্লেভারও চলে আসে। আমি এক পাশে কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। ডালটা ফুটে এসেছে, আমি আমটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা শেষে দিবেন, লবণটা আগে দেওয়া ছিল। আমি ওই ডালটা পাশাপাশি রান্না করছি। এখন বটবটিটা একটু লাড়া দিয়ে ইলিশ মাছের ডিমটা অ্যাড করব। অসম্ভব টেস্টি হয় এটা। একটু কিছুটা হলে দিয়ে দিবেন, তারপরে নারিকেল কুচি দিবেন। আমার এরকম ভিডিও আরও আছে, একই স্টাইলে আপনারা অনেক ভাজি করতে পারেন, অনেক টেস্টি হয়। ভাজি একটু এদিক ওদিক করে রান্না করলে ভালোই লাগে খেতে। আমি নারিকেল কুচিটা অ্যাড করে রাখবো। আপনারা নারিকেল কুচিটা গাইস, নারিকেল কুড়িয়ে শুকনা নারিকেলটাই ডিপে অনেক দিন রেখে দিতে পারবেন, কিন্তু পানি দিয়ে বেটে রাখবেন না, সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। এখন এক পাশে আমার ডালটা হয়ে গেছে, আমি ফোড়ন দিব। ফোড়নেরও একটা জানার বিষয় আছে। আমি কড়াইয়ে তেল দিয়ে, শুকনো মরিচ থাকলে ভালো হয়, আমার কাছে শুকনো মরিচ ছিল না, মেথি ফোড়ন দিলাম। মেথিটা যখন একটু কালচে হয়ে যাবে তখন আমি সরিষা দিব। দিয়ে আমি এটার মধ্যে ডাল দিব না গাইস, তাহলে ডাল থেকে একদম অনেক সময় আগুন ধরে যায়, তেল ছিটে আসে। আমি একটু সামান্য দিয়ে এই পাতিলের মধ্যে অ্যাড করছি। আপনারা অবশ্যই খেয়াল করে দেখছেন, অসম্ভব টেস্টি হয়, ফ্লেভারটাও পুরো ঘর ছড়িয়ে যায়। আপনি করে দেখবেন। আমার ভাজিটা এক পাশে হয়ে গিয়েছে, ডান অনেকটাই। আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি। অসম্ভব খেতে টেস্টি হয়। রান্না একটা শিল্প। লবণ বা কিছু মশলা ঠিক মতো অ্যাড করলে, বা আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।